আর কয়দিন পর কোরবানির ঈদ আসতেছে। কোরবানি করার জন্য আপনি বাজারে গিয়ে বড় বড় গরু খুঁজতেছেন, কিন্তু পাওনাদারদের দেনা শোধ করতেছেন না। এটা কোন ধরনের ফাজলামি ভাই? আপনি যেমন গরু কোরবানির জন্য বড় বড় গরু খুঁজতেছেন, পাওনাদারদের দেনা শোধ করতেছেন না, এটা আসলে কোনোভাবেই হতে পারে না। আপনি যেমন গরু কোরবানি দিবেন, আপনার থেকে যারা টাকা পাবে তারাও কোরবানি দিবে। হালাল টাকা দিয়ে হালাল ব্যবসা করে যদি আপনার পকেটে টাকা ফেলে রাখতে হয়, তাহলে এটা তো কোনোভাবেই মানা যায় না ভাই। আগে মানুষের দেনা শোধ করেন, তারপরে আপনি কোরবানি দেন। দেনা শোধ করাও হচ্ছে উত্তম ইবাদত। আপনি আল্লাহর নামে কোরবানি দিবেন, আর ওই বেটায় আপনার পকেটে টাকা রেখে দিবে, সে কোরবানি দিতে পারবে না। এটা কোনোভাবেই হতে পারে না। আপনার যেমন ফ্যামিলি আছে, তারও ফ্যামিলি আছে। আগে মানুষের দেনা পরিশোধ করেন, তারপরে আপনি বড় বড় গরু খুঁজেন। কেননা কষ্টের টাকা দিয়ে মানুষ ব্যবসা করে, আপনার পকেটে টাকা ফেলে রাখার জন্য নয়।